दुर्गापुर के गलसी विधानसभा क्षेत्र अंतर्गत कांकसा के जठगरिया गांव स्थित बूथ नंबर 13 से बड़ी संख्या में मतदाताओं को सुनवाई के लिए बुलाए जाने पर इलाके में जबरदस्त नाराजगी देखी जा रही है। प्राप्त जानकारी के अनुसार इस बूथ पर कुल 1260 मतदाता दर्ज है, जिनमें से 370 लोगों को चुनाव आयोग की ओर से सुनवाई का नोटिस भेजा गया है। नोटिस मिलते ही पूरे गांव में आक्रोश फैल गया। कहा जा रहा है कि कई मतदाताओं के नोटिस में यह उल्लेख किया गया है कि एक पिता के एक से अधिक पुत्र दर्ज हैं, जबकि कुछ मामलों में दस्तावेजों में असंगति बताई गई है। हालांकि स्थानीय लोगों का दावा है कि वे इसी इलाके में पैदा हुए हैं और उनके पिता दादा भी यहीं के निवासी रहे हैं। गुस्साए मतदाताओं का आरोप है कि चुनाव आयोग की यह कार्यवाही चुनिंदा रूप से अल्पसंख्यक समुदाय को निशाना बनाकर की जा रही है तथा इस बारे में स्थानीय निवासी शेख मोनिरुल ने अपनी बातें रखी। इस मुद्दे पर एक और जहां राज्य के पंचायत, ग्रामीण विकास और कोऑपरेटिव मंत्री प्रदीप मजूमदार ने तीखा हमला करते हुए अपने वक्तव्यों को रखा, तो वहीं दूसरी ओर इन आरोपों पर दुर्गापुर पश्चिम के भाजपा विधायक लक्ष्मण घुरोई ने पलटवार किया है। कुल मिलाकर ये कहा जा सकता है कि फिलहाल वोटर लिस्ट की सुनवाई को लेकर इलाके में तनावपूर्ण माहौल बना हुआ है। হ্যাঁ, আমাদের ডাক পড়েছে। তো আপনি এইখানে জন্মগ্রহণ করেননি? এখানে সব কিছুই আছে, তারপরে 2500 আছে, 2000ও আছে, সমস্ত কাগজপত্র রেডি আছে। তার সাথেও আমাদের নামগুলো আসে কি করে আর কি জন্য এলো সেটাও আমাদেরকে বুঝো। সেখানে এখানে আসো, আমরা ধরুন পানা করে আমাদের গাড়ি নাই, ঘোড়া নাই, কি করে যাবো? হেঁটে হেঁটে যাবো? তারপরে ধরুন এত এত লোক যে মারা গেল, কে দায়িত্ব নেবে? ওই দায়িত্ব তো কমিশনারকে নিতে হবে। আজকে দেশের লোককে বলছে তোমার ফালানো নাই, কামানো নাই। নরেন্দ্র মোদীর কাগজটা আগে দেখাক, নরেন্দ্র মোদীর কাগজটা দেখাক, তারপরে আমরা কাগজটা দেখাবো। ও তো বাংলাদেশি লোক। হ্যাঁ, নরেন্দ্র মোদীর আর যতগুলো নিয়ে বিজেপির যে ইয়ারা আসছে, ক্যাডাররা এসেছে, কর্মীরা, তাদের কাগজগুলো আগে দেখাক, তারপরে মুসলমানের কাগজ দেখবে। ওদিকে লজ্জা তারা মারা গেছে, তাদের ছেলে আমরা। আবার আমার পাঁচটা ছেলের মধ্যে আবার দুটো ঘুরে আসছে কাগজে নথিভুক্ততে, ঠিক হয় নাই। তো কতবার করে মানুষ খেটে খাওয়া মানুষ দৌড়ে বেড়াবে, মানে কিছু না কি পেয়েছে কি এটা আমাদেরকে নিয়ে গরিবদের অপর অত্যাচার হয়ে গেল। আপনাদের 2002 তালিকায় আপনার নামও আছে? হ্যাঁ, নাম আছে, বাবার নাম আছে, পর্যন্ত মায়ের নাম আছে। 82 বছর বৃদ্ধ মানুষ 8 বছর মারা গেছে। বলছি তো তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তারা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেছেন বলেই তারা প্রথমে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে, দেখে নেওয়া হবে, অবরোধ করা হবে, দেখে এই যে কাণ্ড করছিলেন তারা জানেন বাস্তব সত্য কী আছে না আছে। মমতা ব্যানার্জি জানেন যে সামান্য যে ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, এত অত্যাচার, এত সন্ত্রাস, বিভিন্ন জায়গাতে লুট করা, ক্লাবকে টাকা দিয়ে পরে গুন্ডা পাঠানো, তারপরেও কিন্তু মাত্র কয়েক লক্ষ ব্যবধান আছেন। তাই আজকে তারা বুঝতে পেরেছে এশিয়ার ফলে যেভাবে লক্ষ লক্ষ লোকের নাম বাদ যাচ্ছে, বাংলাদেশি, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, মৃত ভোটার, 4 জায়গায় নাম আছে ভোটার, দেখে আতঙ্কিত কথা বলছেন। আমরাও চাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক, সেখানে কোনো রকমভাবে সবাই চাইলে পরে এগিয়ে আসা উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস লোকে তো করছেন, নির্বাচন কমিশন কি দিল্লি থেকে লোক নিয়ে এসছেন? এখানে লোকরাই করছেন, তৃণমূল যারা নেতা আছেন তারাই চিঠিগুলো করছেন, আবার তারাই বদনাম করছেন, তারাই মিডিয়া খবর দিয়ে দিচ্ছেন দেখুন এই ঘটনা ঘটেছে। আমরাও চাই সুষ্ঠু ভোটার তালিকা হোক, ফ্রেশ তালিকা তৈরি হোক এবং সুষ্ঠু ভোটটা হোক। আর এই যে অত্যাচার হচ্ছে আমাদের যোগ্য নির্বাচকদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের শিকার হচ্ছেন অনেকে। এমনই অদ্ভুত এদের আচরণ। এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের মনোনীত নির্বাচন কমিশন লাগাতার চেষ্টা করে যাচ্ছে বিজেপির নেতাদের উদ্ধৃত যত সংখ্যা বাদ দেওয়ার নিদান দিয়েছেন ওনারা। তার প্রথম নজির আমরা দেখেছি দুর্গাপুরের বুকে, যারা 2002-এর তালিকাভুক্ত যেসব নির্বাচক ছিলেন তাদের নাম বাদ দিয়ে পোর্টালে তোলা হয়েছে। এরকম অসংখ্য ভোটারের আমরা দেখেছি 2002-এর তালিকার সঙ্গে তুলনা করে। সেখানে 9টা বুথেই আমার দুর্গাপুরে দেখেছি 300 জনের নাম বাদ দিয়েছেন, এবং এতে ম্যাপিংয়ের অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, অকারণ এই ভোটারদের যারা প্রজিনি
তারা বিপদে পড়ছেন, তাদের অন্য নথি জোগাড় করতে হচ্ছে। এই সব নথি দেওয়ার পরেও যুক্তিহীনভাবে একটি ডিজিটাল ডিসক্রিপেন্সি বলে একটা নতুন সংজ্ঞা বার করে লক্ষ লক্ষ মানুষকে তারা হিয়ারিংয়ে ডাকছেন, ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখছেন, যে যাতে তারা বীতশ্রদ্ধ হয়ে তারা অনেকেই না হয় दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।